তো হ্যালো এভরিওয়ান, চলো দেখো আজকে আমার মিনি কিচেনটা কোথায় নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো পূর্ণিমা কিন্তু ফুপায়রা উনানটা ধরাচ্ছে, পূর্ণিমার অনেক কষ্ট হয়ে গেছে। আমি এদিকে সেলাই কাজ করছি, এটা আমার দোকানের মানে সেলাই করি এখানে, এই জায়গায় কিন্তু রান্নাঘরটা করছি একটা সাইডে। এই যে পায়েস হয়ে গেছে, পায়েসে হাঁড়িতেও ডালটা ধুয়ে দিল, ডাল রান্না করবে এখন। ডাল বসিয়ে দিয়েছে উনানে, আর উনানটাও ধরে গেল। তারপরে একজন কিন্তু অতিথি আসছে, সে খাচ্ছে বাইরে বসে, আবার বলছে উনি নাকি খাবে। খাওয়ার পর ডাল পুরি বানাবে বললো, সেটাই ডালও হয়ে যাবে আর এখান থেকে ডাল পুরিও বানাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর দেখো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমরা কী করলাম মিনি কিচেনে। আর মিনি কিচেনে প্রচুর খাটনি হয়, প্রচুর কষ্ট, তাও কিন্তু করি ভিডিওগুলো। আর এই যে দেখো এখন লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি এসব দিয়ে দিলাম ডালে। ডালটা বেশ সিদ্ধ সিদ্ধ করবো, মানে শুকনা শুকনা, ওই ঝোল ঝোল অত। আমরা মুসুরি ডাল অনেকে বলে পাতলা, আমরা পাতলা ডালটা খাই না। আমার মিনি কিচেনের অনেক সিস্টেম আছে, অনেক কিচেনেরই রান্না হয়। উনানগুলো দেখে কমেন্টে জানাবে উনানগুলো কেমন লাগে। একটা দিদি ভাই কমেন্ট করেছিল, উনানটা আছে ওটাতে রান্না কেন করো না। ওটাতে রান্না এই জন্য করি না, আমাদের এই গোষ্ঠীতে নাকি দুই চুলা বানানো আছে, জ্বালানোর মানে নিয়ম নাই। আছে হয়তো কোনো পরম্পরা, জানি না। তো আমি ওর জন্য বানিয়ে তো ফেলেছি, রান্না করি না। আমারও খুব কষ্ট হয়, উনানটা মনে হয় জ্বালালে খুব ধাও ধাও করে জ্বলতো, কিন্তু আমি জ্বালাতে পারি না। দুঃখের বিষয়, সেটা আমি বলেই দিলাম। উনানটা দেখো কি সুন্দর জ্বলছে, ডালটা প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার কিন্তু ডালটার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে, কড়াইটা যে আছে ওটা কানগুলো ভেঙে গেছে, সেদিক দিয়ে কিন্তু জল পড়তেছিল আর উনানটা কিন্তু নিভে যাচ্ছিল। তার জন্য পূর্ণিমা বললো এটা আর রান্না হবে না, চলো আমাদের আগের পুরানা যে কড়াই আছে মাটির, সেটাতেই রান্না করি। সেটাতে ঢেলে আবার ওটা করে দিল, করে দেওয়ার পর কেচে কুচে ডালগুলো নামিয়ে দিচ্ছে। নামানোর পরে আবার জাল টাল দিচ্ছে, এখন কিন্তু ভালো করেই জ্বলবে মনে হয়, দেখা যাক কি হয়। তো খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, আমি ভিডিও করতে পারছিলাম না, তার জন্যই বললাম তুমি একটু রান্না করো। রসুনটা কোথায় থেতো করবে, তো আমাদের ডাল ঘুটনিটা দিয়েই থেতো করে নিচ্ছি। আর এটার পরে কিন্তু এগুলো দিয়ে আমরা আজকে মুসুরি ডালে কিন্তু রসুন ফোড়ন দেবো। রসুন ফোড়ন দিয়েই ডালটা করবো, আর এই ডালটা প্রচুর সেন্ট হয়। কে কে খাও রসুন ফোড়ন দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা রসুন ফোড়ন দিয়েও খাই, পেঁয়াজ আর জিরা দিয়েও খাই, মানে প্রচুর অনেক অনেক কোয়ালিটি রান্না, তুমি যেমন করবে তেমনই হবে, এরকম কোনো সিস্টেম না এটা দিয়ে করতে হবে ওটা দিয়ে করতে হবে। দিয়ে দিল হলুদ, হলুদ দেওয়ার পরে এবার কিন্তু প্রায় আমরা সোমবার দেওয়ার মতো ব্যবস্থায় চলে আসি, বেশি দেরি করব না। ডালটা যেহেতু বেশি ঘোটাও যাবে না আর বেশি মানে গালানোও যাবে না, মিডিয়াম রাখতে হবে। তার জন্য ডালটাকে হালকা করে একটু কাটা মেরে হালকা ভেঙে ভেঙে গুলগুলো করে দিচ্ছি। তারপরে এবার ডালটা ফোড়ন দিয়ে দিব। দেরি হয়ে যাচ্ছে, খেতেও চলে আসছে, আমার মা বসে আছে খাওয়ার জন্য। চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, আর কি রেসিপি করি সেটাও অন্য ভিডিওতে শেয়ার করব। এতগুলো ভিডিও তো একসঙ্গে শেয়ার করা যায় না, আর সবটাও কাটতেও পারি না, কাটিও না, কারণ কাটলে সাটলে আর ভালো হয় না। দেখো কড়াইটা এত টাকা দিয়ে কিনলাম, সেটা আবার কানাফোটা হয়ে গেছে। এটাকে তো ঠিক করানোর জায়গা আমি খুঁজেও পাচ্ছি না, বা পাবোও না, হবে না। অনলাইনে অর্ডার করেছি, আরও আসবে। প্রচুর বাসন লাগে মিনি কিচেনে, অনেক কান ভেঙে যায়, হাঁড়ি ভেঙে যায়। সেদিন মাটির হাঁড়ি নিয়ে আসছি 3 সেট, সেখান থেকে 2টো হাঁড়ি আর কি ভেঙে ফেলেছে। পূর্ণিমা কড়াই যখন ধুতে যায় ঠাপুস ঠুপুস করে পড়ে হাত থেকে ভেঙে যায়, ভাঙলে আর করার কিচ্ছু নাই। এই দেখো এখন আমরা পুরনটা দিয়ে দিব ডালের। তো দেখো ডালটা আর খুন্তিটা দিয়ে ডালটা পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমরা जैसे का तैसे डाल हो गया, खाना खाना खाने के लिए बैठा हुई यार, আর क्या करे। দেখো এখন ডালটাকে সোমবার দিব। এই যে তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম হতে না হতেই পূর্ণিমা কী করলো, জিরা দিয়ে দিল। এই যে দেখো জিরাটা এখন রেডি করে ফেলছে, দিয়েই দিবে, না বললেও শুনলো না। কিন্তু কড়াইটা গরম হয়নি, এত মোটা কড়াই, কিছু করার নেই। পুরপুর করে হালকা হালকা ফুটছিল, তার মধ্যেই বললাম যে আর দেরি করে লাভ নেই, পেঁয়াজটাও দিয়ে দাও। ও তখন কি করলো, খুব দ্রুত বেগে তাড়াতাড়ি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা কুচিটা করা ছিল সেটাকে না, সরি রসুন কুচিটাকে দিয়ে দিল। দেওয়ার পর হালকা ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু ডালটা দিয়ে দিবে। আমি এত বকবক করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, মানে 2 মিনিট 3 মিনিটের প্লাস ভিডিওগুলো হয়ে গেলে অনেকে দেখে কি না জানি না। আমাদের দিতে হয় ফেসবুকে, বড় ভিডিও দিতে হয়, তার জন্য দিই, কিন্তু ভিউজ তো ভালোই আসে। তোমরা কমেন্ট করো না, কেউ কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। আমার মাও বলছে, আমিও রান্নাটা দেখবো, দেখে মা ওদিক থেকে পায়েসটা খেয়ে এখানে এসে বসলো, মানে রান্নাটা দেখবে, বললো সেন্টটা নাকি খুব ভালো বেরিয়েছে। তার জন্য এসে একটা চেয়ার দিলাম, মার শরীরটাও বেশি ভালো নেই, তো এসে মা রান্নাটা দেখছে। এখন এদিকে কিন্তু মানে অপর সাইডটা তোমাদের দেখাচ্ছি না, কারণ আছে এখানে আমি সেলাই কাজ করি, কাপড় কাটা টাটা মেশিন একদম ছেঁড়া বেড়া ডিসকাস্টিং অবস্থা, সেই জন্য আমি এদিকটায় মানে তোমাদেরকে সামনে আনি না, আর এই কিচেনটাই শুধু দেখাচ্ছি। চলো আমার ডালের ভাজাটা হয়ে গেছে, এখানে কিন্তু আমি ডালটা দিয়ে দিব। দেওয়ার পরে ওই যে দেখো হাঁড়ি বসানো আছে, কড়াই বসানো আছে, দুধ চুলাটা কি সুন্দর লাগে,
সুন্দর লাগলেও কী হবে, ওই যে জ্বালাতে পারবো না। রুটি বেলনা ফিরি টিরি সব রেডি করে রেখেছি। এগুলো মানে রুটি করব, যে রুটি লিট্টি পুরি সব কিছুই বানাবো। ডালটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপর ডালটা হয়ে গেল, দারুণ একটা সেন্ট, অসাধারণ হয়েছে। তোমরা ভিডিওটা দেখে কেমন এনজয় করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো ডালটা কি সুন্দর, অসাধারণ। আমার তো খুব ভালো লাগে। মিনি কিচেনে কাজ করতে কষ্ট হলেও কোথায় না কোথায় মনটা একদম শুয়ে যায় যে হ্যাঁ আমি বাচ্চা, আমি শৈশবকাল আমার ফিরে এসছে, আমার ডালটা হয়ে গেল। আমার খুব ভালো লাগে মিনি কিচেনে কেউ আসে যখন খেতে, মানে বাইরের লোকগুলো যখন এদিকে ওদিকে আত্মীয় সাথে কেউ যখন খেতে আসে, খুবই ভালো লাগে, খুবই খুবই আনন্দ উপভোগ করি। চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে পুরীর সঙ্গে। টাটা। ভালো লাগলে লাইক